আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই একটা নোট পাইলাম, খুঁজতে খুঁজতে একটা নতুন মেথড পাইলাম। এই মেথডে ৩টা কোড মারছি, ৩টা কোড রিসিভ হইছে। তো এই এই বটে দেখতেছি যে হাই ট্রাফিক মাদাগাস্কার, এই মাদাগাস্কার সার্ভারে এখন মানে কাজ হইতেছে। তো কোডও আসতেছে, মানে ৩টা কোড মারছি, ৩টা কোডে রিসিভ। তো আপনারা কাজ করতে পারবেন এইভাবে। চলেন দেখাই। তো প্রথমে আপনার ওটিপি গ্রুপে দেখবেন যে কোন সার্ভারে আর কি বেশি কোড আসতেছে। এটা সব সার্ভারে মোটামুটি কাজ করবে। যা আমি তো মাদাগাস্কার সার্ভারে ট্রাই করলাম, আপনার অন্যান্য সার্ভারেও ট্রাই করতে পারবেন। তো এই দেখেন যে এই যে এই রেঞ্জ নামে একটা অপশন আছে, আর যে সার্ভার মাদাগাস্কার যেই সার্ভারে আর কি বেশি কোড আসবে ওই সার্ভারের নিয়ে কাজ করবেন। আচ্ছা, এই যে রেঞ্জ যে লেখা আছে না, ওই রেঞ্জটা, এই যে এইটা রেঞ্জ, এইটা জাস্ট একবার ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর কি করবেন, ব্যাক আসবেন আবার বটে। তারপর যে মেনু আছে না, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে যে দেখেন সেট ডিফল্ট রেঞ্জ, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ওই যে রেঞ্জটা কপি করে আনছেন ওই রেঞ্জটা পেস্ট করে দিবেন। তো তাহলে আপনার রেঞ্জটা সেট হয়ে যাবে। তারপরে যে গেট নাম্বারে ক্লিক করলে ওই ওই নাম্বারে একটা রেঞ্জ দিয়ে দিবে। তারপর নাম্বারটা সিম্পলি কপি করবেন। কপি করার পর এই ডুয়েল স্পেস প্রো এটাতে যাবেন, যে কোনো ক্লোন অ্যাপসে গেলেই হবে, সমস্যা নাই। এখানে ফেসবুক লাইটটা কপি ক্লোন করে নেবেন। তারপর সিম্পলি যেভাবে অ্যাকাউন্ট করেন ওইভাবে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, এইখানে এই নাম্বারের বসার এইখানে এসে আপনারা এই সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। তারপর এখানে একটা উল্টাপাল্টা নাম লিখবেন। নাম লিখে এইখানে একটা মানে সংখ্যা দিয়ে @gmail.com লিখবেন। তারপর আপডেট পাসওয়ার্ডটা দিবেন। নেক্সট মানে আই এগ্রি দিবেন। দেওয়ার পর আচ্ছা, মেইলটা নেয়নি, ওয়েট। এবার নিবে। আচ্ছা, এবার এবার কি করবেন, এই আই ডিড নট কোড এইখানে ক্লিক করে এই চেঞ্জ বাই মোবাইল নাম্বার এটাতে ক্লিক করবেন। তারপরে যেই নাম্বারটা কপি করছেন এই নাম্বারটা পেস্ট করে আপনারা কি করবেন, এই যে এমজি সার্ভার ধরে এমজি সার্ভার কানেক্ট করে স্টার্ট করে দিবেন, প্রক্সিটা অন করবেন। তারপর নেক্সট। আচ্ছা, তারপর এরকম আসবে আপনাদের, এখানে কন্টিনিউ দিবেন। আগে কন্টিনিউ দিয়ে যদি না নেয় তাহলে কি করবেন, এই সেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমার নিয়ে নিছে, ওইটাতে ক্লিক করলে অটোমেটিক আপনাদের SMS-এ যাবে। যদি হোয়াটসঅ্যাপে যায় তাহলে SMS সিলেক্ট করে দিবেন। এখানে 5-6 বার রিসেট করে মারবেন। আচ্ছা, কোড দিয়ে দিছে মনে হয়, দেখি। আচ্ছা, দেখেন কোড দিয়ে দিছে। এই কোডটা যদি এখানে যাদের এইখানে বসে যদি ব্যান যায়, সাসপেন্ড যায় আইডি, তাহলে আচ্ছা আমি দেখি আগে। আমার ব্যান যদি যায় তাহলে আপনাদেরকে এই সমাধানটা করে দিতেছি। আচ্ছা, আমার মনে হয় ব্যান যায়নি। হ্যাঁ, ব্যান যায়নি। যদি আপনাদের এখানে ব্যান যায়, ঠিক আছে, তাহলে এই যে কালকে যে বলছিলাম ক্রোম থেকে m.facebook.com লিখে সার্চ করে ওই যে থ্রি ডটে ক্লিক করে নিচে দেখবেন ইনস্টল ক্রিয়েট শর্টকাট, ওইটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা। তাছাড়া এই যে ফেসবুক লাইট অফিসিয়াল আছে, তারপর ফেসবুক অফিসিয়াল আছে, এগুলাতে এসে জাস্ট আইডিটা লগ ইন করে কোডটা বসাই দেবেন, তাহলে আপনাদের আইডি সাসপেন্ড যাবে না। তো আমি আরেকটা করে দেখাই। আচ্ছা ওয়েট, আমি আরেকটা করে দেখাই। আচ্ছা, প্রক্সিটা আগে অফ করে নিই। আর এরকম আগে করে নেবেন আইডি। করে নেওয়ার পর আপনারা পরে আবার এগুলার লগ ইন করবেন, এই নাম্বারে, যে এই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আইডিটা। তাহলে পরে কুকিজ বের করবেন। আচ্ছা, ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, সমস্যা নাই, আপনারা একটু দেখবেন। একটা কোড মিস যাইতেছে না, ঠিক আছে, এইভাবে কাজ করতে পারেন আপনারাও।
এখানে যে কোনো একটা লিখে দিয়ে দিবেন, gmail.com লিখে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। যেভাবে দেখালাম ওইভাবে করবেন, চেঞ্জ নাম্বার দিবেন, তারপর নাম্বারটা পেস্ট করে প্রক্সিটা অন করে নেবেন। আর সার্ভার দেবেন, প্রক্সি সার্ভার দেবেন এমজি, যেহেতু যেই সার্ভারে কাজ করবেন সেই সার্ভারের আর কি একটা শর্ট নেমটা দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিয়ে যদি না নেয় তাহলে আপনারা সেন্ড কোড ভিয়া হোয়াটসঅ্যাপে দিবেন, হয়ে যাবে। তবে নিতেছে, এখানে দিলে নিতেছে, এখানে আবার 5-6 বার রিসেট করে মারবেন। তার আগেই দিয়ে দেয়, কিন্তু ভিডিও করতেছি তো সেই জন্য দিতেছে না। এই যে দিয়ে দিয়েছি দেখেন, 2বার রিসেট করছে মাত্র, 2বার রিসেট করার মাত্রই দিয়ে দিছে কোড। এখন হাই ট্রাফিক আছে, এখন কাজ করতে পারেন। আর এই মেথডে সবাই কাজ করতে পারেন, ঠিক আছে? সব সার্ভারে কাজ হবে ইনশাল্লাহ। সবাই এরকম এই সিস্টেমে দেখতে পারে, ট্রাই করে একবার। দেখেন আইডি সাসপেন্ড যাইতেছে না, ঠিক আছে? আর যদি আপনাদের ভুলবশত যদি সাসপেন্ড যায়, তারা কি করবেন, এই যে বললাম তো ফেসবুক অফিসিয়াল, তারপর ফেসবুক লাইট, তারপর যে ক্রোম থেকে যেটা নামাইতে বলছিলাম ওই যে ওইটা, এই 3টাতে লগ ইন করবেন, আপনাদের 100% আইডি হবে, একটা আইডি সাসপেন্ড যাবে না। তো আপনারা এই সিস্টেমে কাজ করেন। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।